সব প্রশ্ন মেয়েরা দখল করে আছে, ছেলেদের প্রশ্নই নেই। আলোচনা মেয়েদের পক্ষে গেল, এখন প্রশ্নোত্তর যদি তাদের পক্ষে যায় তো মুসিবত হবে। বৈষম্য হয়, এই বৈষম্য তো দূর করা দরকার। কি করব বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত অ্যাক্সেস, এত সুযোগ, এত কিছু দিয়েছেন। কেন দিয়েছেন? ওই যে একসময় মানুষ হয়তো ইসলামের এক হাত নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি দিয়ে রেখেছেন সেজন্য। যাই হোক, আনিসুর রহমান আপনি লিখেছেন, হলে না জানিয়ে অনেকে ব্যক্তিগত জিনিস ব্যবহার করে থাকেন, বিশেষ করে পানি খেয়ে ফেলেন, এর বিধান কি? এটা শুধু হলে হয় তা না, মসজিদে পর্যন্ত আপনি দেখবেন একজনের সুন্দর একটা শু পরে আসছেন, তিনি নিজের শুটা খুলে রেখে আরেকজনের এক জোড়া স্যান্ডেল এটা দিব্যি পায়ে দিয়ে তিনি টনটন করে হেঁটে চলে যাচ্ছেন, উজু করে ভিজায় ওইটাকে তারপর রেখে চলে যাচ্ছেন। এগুলো হয় কি হয় না? এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা মনে করো এগুলো খুব তুচ্ছ বিষয়, আল্লাহর কাছে এগুলো অনেক বড় ব্যাপার। এজন্য অনুমতি ছাড়া কারোর পানি পান করে ফেলা, কারো কোনো জিনিস নিয়ে ফেলা, হলে যেরকম হয় বাইরে হয়, এই কাজগুলো হওয়া উচিত না। একজন দায়িত্বশীল মুসলমান তিনি অনুমতি নিয়ে তারপরে কারো কোনো জিনিস ব্যবহার করবেন। তবে সেই সাথে যার জিনিসের ব্যবহারের অনুমতি চাওয়া হচ্ছে তিনিও তুচ্ছ বা ছোটোখাটো জিনিসকে দিতে অপারগতা প্রকাশ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারেও ভর্ৎসনা করেছেন সূরায়ে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এখানে। তো এই জন্য আমাদেরকে অনুমতি নিয়ে আরেকজনের জিনিসটাকে ব্যবহার করতে হবে, না হলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হব। শেষ প্রশ্নের উত্তর দেই। শাকিল হোসেন আপনি লিখেছেন, আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত, আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কি না? এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ। তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন তাহলে এত কষ্ট করে লাভ কি, শুয়ে থাকি। অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন, দিয়ে বলেন, ভাই এমন কোনো আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো, আমার আর কিচ্ছু করতে হবে না, এত হ্যাসেল নিতে চাই না। অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না, এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাজেট ঠিক করে দেয়। তো এগুলো ভুল। দোয়ার মধ্যে যদি এরকম ভুলভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুলভাল হবে। আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন, আমি আর সেদিকে যে সময় নষ্ট করতে চাই না। আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও, ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমিনে, এবং উপার্জন হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো। অতএব মুসলমান পরিশ্রম করবেন, উপার্জনের জন্য চেষ্টা করবেন, এটাই কিন্তু ইসলাম বলে। বিধায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই। আমরা দোয়া করবো আল্লাহর কাছে। এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে, তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো, তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন, প্যারালাইজড মানুষের একটা লাইফ চাচ্ছেন। কারণ এটা প্যারালাইসিস রোগীর কাজ যে সে শুয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে। একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা প্রত্যাশা করতে পারে না। বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত, যে এমন কোনো আমল বলবো যে আল্লাহ তাআলা আমাকে বসা দিবে, সরি আপনি বলেছেন যে রিজিক আল্লাহ তাআলা যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা। উত্তর হলো, যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে, আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না। আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিটিউড এবং অ্যাটিটিউড আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে। এজন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আছে। রিজিকে আছে বিধায় আমি শুয়ে থাকি, এ কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে তাহলে বুঝতে হবে আপনি কপাল পড়া, আপনার রিজিকে আসলে কিছু ছিলই না। আর যদি আপনি পরিশ্রমী হন, পরিশ্রম করেন এবং ভালো কিছু পান তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল। মনে রাখবেন হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে। আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না। আমরা চাইলেও হবে না, না চাইলেও হবে না। বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে। ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে, আজ এ পর্যন্ত আমি এসেছি, এরকম অনেকে বলেন। এই বলাগুলো অহংকার বশত হয়ে থাকে। তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ রাস্তা রাস্তা করে, ঠিক না ঠিক? বিধায় এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনো হবে না। রিজিকে যা আছে তাই আসবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বসে থাকতে বলেন। আল্লাহ বলেছেন রিজিকে যা আসবে এটা বিশ্বাস করবা আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা, তাহলে রিজিকে যা আছে
তাই আসবে, আর পরিশ্রম করার কারণে আল্লাহর কাছে তুমি রিজিক পাওয়ার না পাও, আল্লাহর নির্দেশ পালনার্থে পাওয়ার কারণে তুমি সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। রাজিয়া সুলতানা লিখেছেন, পবিত্র অবস্থায় রোজা রেখে আসরের কিছু আগে পিরিয়ড শুরু হলে মাগরিব অবধি কি না খেয়ে থাকা উত্তম? উত্তর হলো যে না, রমজান মাসে বা রোজা অবস্থাতে দিনের বেলা পিরিয়ড শুরু হলে ওই সময়টাতেই রোজা শেষ, অতএব এরপরে আর না খেয়ে থাকার কোনো মানে নাই, বা ওইটা রোজা হিসাবে বাকি অংশকে পরিপূর্ণ, যে অল্প একটু সময় আছে পরিপূর্ণ করি, এটা জায়েজ হবে না, বরং গুনাহ হবে। আপনি কিছু খান কিংবা না খান, আপনার রোজা শেষ হয়েছে, ভঙ্গ হয়েছে, সেটি আপনাকে ধরে নিতে হবে। জেরিন প্রশ্ন করেছেন, নতুন বাংলাদেশে কি আশা রাখতে পারি? ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হবে জেনারেলের পাশাপাশি? দেখুন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, অতএব ইসলামী এবং জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করা এটা এদেশের মানুষের প্রাণের দাবি এবং আমাদের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি বলে আমি মনে করি। বিনীতভাবে এটি আমি উপস্থাপন করতে চাই। আমরা আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশকে এক্সাম্পল হিসাবে আমরা টানতে পারি। মালয়েশিয়ার কথা আমরা বলতে পারি যে সেখানে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তারা আমাদের চাইতে কোনো দিক থেকে পিছিয়ে নেই, বরং বেশিরভাগ দিক থেকে তারা আমাদের চাইতে এগিয়ে আছে। আমাদের দেশে কেন জানি এক শ্রেণী মানুষ মনে করে যে জেনারেল শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা বা নীতিনৈতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়া হয় তাহলে মনে হয় আমরা পিছিয়ে যাব। আমি বিনয়ের সাথে বলতে চাই, গত 50 বছর যাবৎ ইসলামকে পাশ কাটিয়ে আমরা এককভাবে জেনারেল শিক্ষাকে শুধুমাত্র বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামী শিক্ষাকে খুব সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা এগিয়েছি। তাতে দেশ কতটা এগিয়েছে? বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা আদর্শ, সেগুলো যদি তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া হয়, সেগুলোকে যদি দূর করা না হয়, সাধারণ মানুষের বিপুল অংশের আস্থা অর্জন করা সম্ভব এবং দেশকে আরও বেশি এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের শিক্ষিত হওয়ার চাইতে মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় যে শিক্ষা রয়েছে, আদর্শ রয়েছে, এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। সেজন্য সময়ের অপরিহার্য প্রয়োজন এবং দেশের বেশিরভাগ মানুষই, আমরা জানি প্রত্যেকটা মানুষ, যতজন মুসলমান দেশে আছে প্রত্যেকটা মানুষই প্রায়, হাতে গোনা কিছু মানুষ হয়তো বাদ পড়বে, নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাকে নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করতে হয়। কেন আমাদের মূল কারিকুলামের মধ্যে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে না? যদি থাকতো তাহলে তাকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হতো না। দেশের নাগরিকরা যেটা চায় সেটা যদি পূরণ করা না হয় তাহলে সেটা তো গণের আকাঙ্ক্ষার পূরণ হলো না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে অন্তত এই জায়গাটাতে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখতে চাই, তারা যেন বিশেষভাবে নজর দেন যে সাধারণ মানুষের সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য তাদের আলাদা আলাদা নিজস্ব অ্যারেঞ্জমেন্টের যেন প্রয়োজন না হয়, এবং আমাদের জাগতিক শিক্ষার সাথে সাথে তাদের নীতিনৈতিকতা শিক্ষা আদর্শের শিক্ষা যদি থাকে তাহলে কিসের গ্যাংয়ের মতো যে অভিশাপ সেটা আমাদেরকে বইয়ে বেড়াতে হবে না। আমাদের জাগতিক শিক্ষার সাথে যদি দিনই শিক্ষার সমন্বয় থাকে, সংযোগ থাকে, তাহলে আমাদের সন্তানরা বকে যাবে না। মাদ্রাসা শিক্ষার্থীদের অনেক কাজের সমালোচনা আপনি করতে পারবেন, তাদের অনেক ত্রুটি বিচ্যুতির কথা, তাদের অনেক পিছিয়ে থাকার কথা আপনি বলতে পারবেন, এবং সেই পিছিয়ে থাকাটা হয়তো জাগতিক শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রসরতা না থাকার কারণে হয়তো অনেক জায়গায় আপনি প্রশ্ন তুলতে পারবেন। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আপনি কত পার্সেন্টকে দেখবেন যে তারা খুন খারাপি, মাদক, এই সমস্ত অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে আছে? তো সেই জন্য আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশে আপনার সাথে আমি পরিপূর্ণ একমত যে আমাদের আশা রাখতেই পারি, আমরা আশা করতেই পারি যে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা, প্রয়োজনীয় ইসলামী শিক্ষা আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া হবে। এটা এদেশের আপামর মানুষের প্রাণের দাবি। প্রাণের দাবি যে তার প্রমাণ এদেশের প্রায় শতভাগ মানুষ নিজের সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মক্তবে পাঠায়, আলাদা হুজুর রাখেন, নিজস্ব ব্যবস্থাপনা করার চেষ্টা করেন। এখান থেকে বোঝা যায় যে মানুষ আসলে কি চায়। তো মানুষের আকাঙ্ক্ষা, গণের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তো এর চেয়ে দুর্ভাগ্যজনক তো আর কিছু হতে পারে না। এরপরে প্রশ্ন করেছেন রাজিবুল হাসান, আপনি লিখেছেন, শিশু কিশোর ও যুবকদের জন্য দিনী পরিবেশ গড়ে তুলতে এলাকাভিত্তিক কী পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা? আমি সৌদি আরবে 10টি বছর কাটিয়েছি। সেখানে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী বাংলাদেশিদের দিনী বিষয়গুলোতে দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা, এটা আমার দায়িত্ব ছিল। সেখানে আমি দেখেছি সে দেশের প্রায় সব মসজিদে
হাতে গোনা কিছু মসজিদে হয়তো বাদ যাবে ছোটোখাটো, বেশিরভাগ বড় বড় মসজিদগুলোর সাথেই সমাজের তরুণদের জন্য নানা রকমের ক্লাবের ব্যবস্থা আছে। এই ক্লাবে তরুণরা আছে, তারা এসে এখানে সুস্থ সংস্কৃতি চর্চা করে, তারা সেখান থেকে নানা রকমের স্পোর্টস কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তারা করে। সমাজের তরুণদের যাওয়ার একটা জায়গা আছে, মসজিদই তাদেরকে সেই জায়গাটা করে দেয়, যার ফলে তারা বকে যায় না, নষ্ট হয়ে যায় না। দুঃখজনক, আমাদের দেশের তরুণদের জন্য মসজিদে সেরকম অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা, ছোটো বাচ্চা কাচ্চা একটু জোরে আওয়াজ করলে অনেক মুরব্বীরা ধমক মেরে বসেন। এবং আমাদের দেশে কোনো মসজিদের সাথে এরকম কোনো জায়গা থাকবে যে জায়গাতে, যে অফিসে তরুণরা বসে কাজ করবে, এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনায় ইথিওপিয়ান সাহাবীরা এক ধরনের কম্পিটিশন, এক ধরনের খেলাধুলার আয়োজন করেছেন প্রশিক্ষণমূলক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে সেটা এনজয় করেছেন, দেখেছেন সেই খেলা। তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে মসজিদে তাদের আনন্দ, তাদের বিনোদন, তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শরিয়া সম্মত যে সমস্ত কম্পিটিশন করা যায় মসজিদের আঙ্গিনায়, মসজিদের মাঠে, সেগুলো তারা সুযোগ দিতেন। আজকাল আমাদের কোনো মসজিদের মাঠে তরুণরা যদি কোনো শরিয়ার সীমানার মধ্যে থেকে কোনো খেলাধুলার আয়োজন করে, মুরব্বীরা তো বোধহয় ঠ্যাঙে একটাও আস্ত রাখবে না ছেলেদের। তো এই জায়গাটাতে আমাদের তরুণদেরকে অ্যাক্সেস যদি না দেই, তাহলে কোনোভাবেই তাদেরকে আমরা অপর সংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পারবো না। সেই জায়গাগুলোতে আমার মনে হয় বিশেষভাবে তাদের জন্য ফোকাস রাখা দরকার। এরপর প্রশ্ন করেছেন সুমাইয়া সুলতান, আপনি লিখেছেন, আগে কোরআনের অনেক সূরা মুখস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো চর্চার অভাবে ভুলে গেছি, এতে কি আমার গুনাহ হবে? হ্যাঁ, আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা একসময় কোরআনে কারিমের 2-4 পারা মুখস্থ করেছেন। অনেক হাফেজ আছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে বান্দার যত পাপ আছে, যত অপরাধ আছে, এগুলো সব উপস্থাপন করা হয়েছে। কোনটার আকার কেমন, কোনটার ভয়াবহতা কত, ডেপথ কতটা, এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি, বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ, কোনটার মাত্রা কত বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন জানার পর, কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া, অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন, তোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা, যে কোরআন মুখস্থ করার পর কেউ অবহেলার কারণে ভুলে গেল। হ্যাঁ, কারণ অবহেলা যদি না থাকে, তিনি তেলাওয়াত করছেন নিয়মিত, চেষ্টা করছেন মুখস্থ রাখবার, কিন্তু সামহাও তিনি ভুলে গেছেন, এটা যদি হয় তার। শাহরিয়ার প্রশ্ন করেছেন, ইসলামী শাসন কায়েমের জন্য আমাদের করণীয় কি? সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলাফত চাইতে অসুবিধা কি? কোনো অসুবিধা থাকার কথা না, থাকা উচিত না। যদি সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু সব ধর্মের মানুষ যার যার কথা বলতে না পারে, তাহলে আমাদের এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব? যে স্বাধীনতা আমাদেরকে কথা বলতে দেয় না, সেটা আবার কেমন স্বাধীনতা? একজন মুসলমান তো তার চাওয়া, তার পাওয়া, তার প্রত্যাশা কথা বলতেই পারেন, এবং বলতে পারা উচিত। আলহামদুলিল্লাহ, সেরকম একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এর জন্য যাদের অবদান, যাদের আত্মত্যাগ রয়েছে, আমরা অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। এবং অবশ্যই আমাদের শরিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করা দরকার। শরিয়ার সৌন্দর্যের গুরুত্ব, শরিয়ার অনুসরণের গুরুত্ব, এটা আমাদের জানানো উচিত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি দিয়ে শাসিত হতে চায়, এ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতামত জানা উচিত, জানার ব্যবস্থা থাকা দরকার। এবং এই ব্যাপারে আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত নয়। তাদের সে অধিকার তারা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন বলে আমরা সুধারণা রাখি এবং প্রত্যাশা করি। মেজবা লিখেছেন, ফেসবুক রাজনৈতিক দলের কেউ পূর্বে নির্যাতন করত, তাদের বিরুদ্ধে নাম ধরে ফেসবুকে লেখালেখি করলে গীবত হবে কিনা? যদি আপনার এই লেখালেখিটা হয় তাকে বিচারের মুখোমুখি করবার জন্য, তার অন্যায় অনাচারগুলোকে তুলে ধরে যেন তার শাস্তি হয় সেটি নিশ্চিত করা যায়, সেজন্য আপনি যদি লেখালেখি করেন, সে অধিকার আপনার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 6 নম্বর পারার প্রথম আয়াতে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই ইল্লা মিনাল কাওলি ইল্লা মান যুলিম। কোনো মন্দ কথার প্রসার আল্লাহ পছন্দ করেন না, তবে যিনি নির্যাতিত, যিনি মাজলুম, তার জুলুমের কথা সে মানুষকে বলার অধিকার তার আছে। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।